আচ্ছা, আমরা আজকে কথা বলবো ভেন্টিলেশন পারফিউশন রেশিও এই টপিক্সটাকে নিয়ে। তো ভেন্টিলেশন পারফিউশন রেশিও এই টপিক্সটার আলোচনাটা আমরা এভাবে করব যে প্রথমত আমরা দেখার চেষ্টা করব ভেন্টিলেশন বলতে কী বোঝায়, দ্বিতীয়ত আমরা দেখব যে পারফিউশন বলতে কী বোঝায়, এবং তারপর আমরা ভেন্টিলেশন এবং পারফিউশনের একটা রেশিও বের করব এবং দেখব যে আমাদের লাংসের বিভিন্ন পার্টে এই রেশিওটা কীরকম, এবং পরবর্তীতে আমরা দেখব যে বিভিন্ন ডিজিজ কন্ডিশনে আমাদের এই ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা কীভাবে চেঞ্জ হতে পারে এবং এই চেঞ্জটা হলে পরে আমাদের বডিতে কি কি ইফেক্ট হয় সেগুলো আমরা দেখব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমত আসো ভেন্টিলেশনকে নিয়ে আমরা কথা বলি। তো ভেন্টিলেশন বলতে কি বোঝায়? ভেন্টিলেশন বলতে সহজ বাংলায় বোঝায় যে কতটুকু বাতাস আমরা প্রতি মিনিটে আমাদের রেসপিরেটরি সিস্টেমে প্রবেশ করাচ্ছি। তোমরা অবশ্যই জানো ভেন্টিলেশন এটা মূলত দু রকমের হয়ে থাকে। একটাকে বলা হয়ে থাকে যে মিনিট ভেন্টিলেশন এবং আর একটাকে বলা হয়ে থাকে যে অ্যালভিওলার ভেন্টিলেশন। আমরা এগুলোকে নিয়ে ডিটেলস কথা বলে আসছি অলরেডি। তো এই মিনিট ভেন্টিলেশন বলতে কি বোঝায়? মিনিট ভেন্টিলেশন বলতে বোঝায় প্রতি মিনিটে আমরা কতটুকু বাতাস আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করাচ্ছি। রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে আমরা বোঝাচ্ছি আমাদের নোজ থেকে একদম আমাদের অ্যালভিওলি পর্যন্ত কতটুকু বাতাসকে আমরা প্রতি মিনিটে প্রবেশ করাচ্ছি সেটা। তো সেটা আমরা কীভাবে হিসেব করি? আমরা প্রতিবার যখন আমরা নিঃশ্বাস গ্রহণ করি তখন আমরা যতটুকু পরিমাণ বাতাসকে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করাই সেটাকে আমরা বলে থাকি হচ্ছে টাইডাল ভলিউম। এবং আমরা প্রতি মিনিটে যতবার রেসপিরেশন করে থাকি, যতবার আমরা ইনস্পিরেশন এক্সপিরেশন করে থাকি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে রেসপিরেটরি রেট। যখন আমরা একবার কতটুকু বাতাসকে গ্রহণ করছি মানে হচ্ছে টাইডাল ভলিউম, এটাকে দ্বারা প্রতি মিনিটে কতবার নিঃশ্বাস গ্রহণ করছি সেটাকে দিয়ে আমরা যদি মাল্টিপল করি তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলা হয়ে থাকে যে মিনিট ভেন্টিলেশন। মানে আমরা এই মিনিট ভেন্টিলেশন দ্বারা জানতে পারি যে আমাদের প্রতি মিনিটে কতটুকু বাতাসকে আমরা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করাচ্ছি। এখন তোমরা সবাই জানো যে টাইডাল ভলিউম বা একবার আমরা ইনস্পিরেশন করলে কতটুকু বাতাসকে প্রবেশ করাই সেটা হচ্ছে আমাদের 500 ml এর মতো বাতাসকে আমরা প্রবেশ করাই, এবং একজন নর্মাল পার্সনের রেসপিরেটরি রেট হচ্ছে মোটামুটি 12, মানে হচ্ছে 12 বার সে নিঃশ্বাস গ্রহণ করে থাকে। তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 6000 ml প্রতি মিনিট। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 6 লিটার পার মিনিট। মানে আমাদের মিনিট ভেন্টিলেশন বা 1 মিনিটে আমরা 6 লিটার বাতাসকে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করাই। কিন্তু অ্যালভিওলার ভেন্টিলেশন বলতে কি বোঝায়? অ্যালভিওলার ভেন্টিলেশন বলতে বোঝায় যে কতটুকু বাতাস আমাদের অ্যালভিওলিতে প্রবেশ করতেছে অথবা আমাদের যেখানে গ্যাস এক্সচেঞ্জ হয় সেই এরিয়াগুলোতে প্রবেশ করতেছে। তোমরা সবাই জানো যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের উপরের অংশ মানে হচ্ছে আমাদের নোজ থেকে আমাদের এই টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত এই অঞ্চলটাতে কোনো পরিমাণে গ্যাস এক্সচেঞ্জ হয় না, এবং টার্মিনাল ব্রঙ্কিউলের পর থেকে আমাদের অ্যালভিওলি পর্যন্ত গ্যাস এক্সচেঞ্জ হয়। আমরা অ্যালভিওলার ভেন্টিলেশনের মাধ্যমে জানতে চাই যে কতটুকু বাতাস আমাদের সত্যিকার অর্থে প্রতি মিনিটে গ্যাস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে। তোমরা সবাই জানো আমরা প্রতিবার নিঃশ্বাস গ্রহণের সময় 500 ml বাতাস গ্রহণ করে থাকি, কিন্তু এই 500 ml বাতাসের প্রতিটাই আমাদের এই অ্যালভিওলিগুলোতে পৌঁছায় না। কিছু পরিমাণ বাতাস আমাদের এই রেসপিরেটরি ট্র্যাক্টের টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত মানে হচ্ছে আমাদের নোসে, আমাদের ট্রাকিয়াতে, আমাদের ব্রঙ্কিউলগুলোতে থেকে যায়, এবং সেই বাতাসগুলো আমাদের গ্যাস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে না। এবং যেই বাতাসগুলো আমাদের গ্যাস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে না সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ডেড স্পেস ভলিউম। মানে হচ্ছে এই ভলিউমটা আমাদের গ্যাস এক্সচেঞ্জে কোনো কাজ করে না। তো আমরা অ্যালভিওলার ভেন্টিলেশন বা কতটুকু বাতাসকে আমরা প্রতি মিনিটে গ্যাস এক্সচেঞ্জের জন্য ইউজ করি সেটাকে আমরা এভাবে বের করতে পারি যে আমাদের টাইডাল ভলিউম মানে হচ্ছে একবার আমরা ইনস্পিরেশন করলে যতটুকু বাতাসকে গ্রহণ করি সেটা থেকে আমাদের ডেড স্পেস ভলিউম মানে যেটা গ্যাস এক্সচেঞ্জে অংশগ্রহণ করছে না সেটাকে আমরা বিয়োগ দিতে পারি। মানে হচ্ছে ডেড স্পেস ভলিউমকে আমরা বাদ দিব, এবং ডেড স্পেস ভলিউমকে বাদ দিয়ে আমরা রেসপিরেটরি রেটের সাথে এটাকে মাল্টিপল করব। তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন।
এবং তোমরা সবাই জানো যে আমাদের এই ডেড স্পেস ভলিউমটা কতটুক, আমাদের এই ডেড স্পেস ভলিউমটা মোটামুটি 150 ml এর মতো হয়ে থাকে। তাহলে আমরা যদি এটাকে এভাবে হিসাব করি যে 500 মাইনাস 150 ml ইন্টু 12, তাহলে আমরা হিসাব করলে মোটামুটি দেখবো যে এটা হচ্ছে আমাদের 4200 ml এর মতো। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 4.2 লিটার পার মিনিট। তার মানে আমাদের প্রতি মিনিটে 4.2 লিটার বাতাস গ্যাস এক্সচেঞ্জের জন্য আমাদের অ্যালভিওলি বা টার্মিনাল ব্রঙ্কিওলের পরের অংশে পৌঁছাচ্ছে। তাহলে আমরা ভেন্টিলেশন দেখলাম, ভেন্টিলেশন দুরকম, মিনিট ভেন্টিলেশন, অ্যালভিওলার ভেন্টিলেশন। মিনিট ভেন্টিলেশন হচ্ছে আমাদের 6 লিটার প্রতি মিনিটে, এবং অ্যালভিওলার ভেন্টিলেশন মানে যেটা আমাদের মূলত গ্যাস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে থাকে প্রতি মিনিটে, সেটা হচ্ছে 4.2 লিটার। তাহলে এখন আসো যে আমরা দেখি আমাদের এই ভেন্টিলেশনটা আমাদের লাংসের বিভিন্ন পজিশনে কীরকম। তো তোমাদেরকে আমি প্রথমে বলে দিই যে আমাদের এই ভেন্টিলেশনটা আমরা যখন অ্যাপেক্স থেকে আমাদের বেসের দিকে ধীরে ধীরে আগাবো, তখন আমরা দেখব যে আমাদের অ্যাপেক্স থেকে বেসের দিকে ভেন্টিলেশনটা ধীরে ধীরে বাড়ে, এবং অ্যাপেক্সে সবচাইতে কম ভেন্টিলেশন হয় এবং বেসে সবচাইতে বেশি ভেন্টিলেশন হয়। তো এটার কারণটা কি আমরা এক্সপ্লেন করছি স্টেপ বাই স্টেপ। প্রথমত এটার কারণ হচ্ছে আমাদের ইন্টারপ্লুরাল প্রেশার। আচ্ছা, তোমরা সবাই জানো যে আমাদের লাংসের একটা কাভারিং থাকে যেটাকে বলা হয়ে থাকে যে প্লুরা, এবং তোমরা সবাই জানো যে প্লুরার দুইটা লেয়ার থাকে। একটা লেয়ার আমাদের লাংসের সাথে একদম সরাসরি লেগে থাকে, লাংসের সাথে স্টিকি হয়ে লেগে থাকে, যেটাকে বলা হয়ে থাকে যে আমাদের ভিসরাল প্লুরা, মানে এই লেয়ারটা আমাদের লাংসের সাথে সরাসরি লেগে থাকে। এবং প্লুরার আরেকটা লেয়ার যেটা আমাদের লাংসের সাথে লেগে থাকে না, যেটা আমাদের মূলত চেস্ট ক্যাভিটির সাথে লেগে থাকে, সেটাকে বলা হয়ে থাকে আমাদের প্যারাইটাল প্লুরা। এবং ভিসেরাল প্লুরা এবং প্যারাইটাল প্লুরা এর মাঝখানে কিছু পরিমাণে ফ্লুইড থাকে, এখানে কিছু পরিমাণে ফ্লুইড থাকে। এবং যখন আমরা নিঃশ্বাস গ্রহণ করতে চাই তখন আমাদের এই প্যারাইটাল প্লুরা, যেটা কিনা আমাদের চেস্ট ক্যাভিটির সাথে লাগানো, সেটা আমাদের চেস্ট ক্যাভিটির সাথে সাথে এক্সপান্ড হয়। আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করতে চাই তখন আমাদের চেস্ট ক্যাভিটি বড় হয় প্রথমে, তখন আমাদের এই চেস্ট ক্যাভিটি আমাদের এই প্যারাইটাল প্লুরাকে টেনে বাইরের দিকে নিয়ে চলে আসে, আমাদের এই প্যারাইটাল প্লুরা এক্সপান্ড হয়। আমাদের এই প্যারাইটাল প্লুরা যখন কিনা এক্সপান্ড হয় তখন সে আমাদের ভিসেরাল প্লুরা থেকে দূরে সরে যেতে চায়, এবং আমাদের যখন কিনা এরকম ভিসেরাল প্লুরা প্যারাইটাল প্লুরা থেকে দূরে সরে যেতে চায়, যখন কিনা একটা জিনিস আরেকটা জিনিস থেকে দূরে সরে যেতে চায়, ধরো এটা হচ্ছে আমাদের ভিসেরাল প্লুরা, এটা হচ্ছে আমাদের প্যারাইটাল প্লুরা, এই দুইটা একসাথে লাগানো ছিল, এখানে কিছু ফ্লুইড ছিল। যখন কিনা আমাদের এই প্যারাইটাল প্লুরা ভিসেরাল প্লুরা থেকে দূরে সরে যেতে যাচ্ছে, তখন আমাদের এখানে একটা প্রেশার ক্রিয়েট হয়, যেটাকে বলা হয়ে থাকে যে আমাদের নেগেটিভ প্রেশার। তো এই নেগেটিভ প্রেশারটা মূলত সৃষ্টি হয়ে থাকে আমাদের ভিসেরাল প্লুরা এবং প্যারাইটাল প্লুরার মাঝখানে। কখন? আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করতে চাই তখন। এখন সবচাইতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের এই ইন্টারপ্লুরাল যে প্রেশার, এই ইন্টারপ্লুরাল প্রেশারটা আমাদের লাংসের বিভিন্ন পার্টে বিভিন্ন রকম। যেমন আমাদের লাংসের অ্যাপেক্সের দিকে এই ইন্টারপ্লুরাল প্রেশারটা, মানে হচ্ছে দুইটা প্লুরার মাঝখানে যে প্রেশার, সেটা হচ্ছে মোটামুটি -10 সেন্টিমিটার অফ ওয়াটার এরকম, এটা -13 সেন্টিমিটার অফ ওয়াটার পর্যন্ত হতে পারে। এবং মাঝামাঝি পজিশনে আমাদের লাংসের এই দুইটা লেয়ার, মানে হচ্ছে ভিসেরাল প্লুরা এবং প্যারাইটাল প্লুরার মাঝখানে যেই ইন্টারপ্লুরাল প্রেশার, সেটা হয়ে থাকে মোটামুটি -5 সেন্টিমিটার অফ ওয়াটার এর মতো, এবং নিচের দিকে হয়ে থাকে -2.5 সেন্টিমিটার অফ ওয়াটার এর মতো। আচ্ছা, তোমরা সবাই তাহলে লক্ষ্য করলা যে আমাদের অ্যাপেক্স থেকে বেসের দিকে আমরা যখন যাচ্ছি তখন আমাদের ইন্টারপ্লুরাল প্রেশারটা কমতেছে। তো আমরা এখন জানবো যে এই ইন্টারপ্লুরাল প্রেশারটা কেন কমতেছে। দেখো, আমাদের একটা পার্সন যখন আপরাইট পজিশনে দাঁড়িয়ে থাকবে, যখন একটা পার্সন সোজাভাবে দাঁড়িয়ে থাকবে, তখন তার লাংসটা গ্র্যাভিটির জন্য একটু নিচের দিকে চলে আসতে চাইবে। অবশ্যই একটা মানুষ যখন দাঁড়িয়ে আছে তার লাংস নিচের দিকে গ্র্যাভিটির জন্য চলে আসতে চাইবে। কিন্তু আমাদের এই প্লুরাটা সমানভাবেই আমাদের চেস্ট ক্যাভিটি দ্বারা, চেস্ট ওয়াল দ্বারা এক্সপান্ড হয়। চেস্ট ওয়াল দ্বারা যখন এক্সপান্ড হয় তখন আমাদের এই লাংসটার এই দুইটা লেয়ারের মাঝখানে, মানে হচ্ছে অ্যাপেক্সের দিকে, আমাদের এই প্যারাইটাল প্লুরা ভিসেরাল প্লুরা থেকে বেশি পরিমাণ দূরে সরে যেতে চায়।
মাঝখানে সেটা আর একটু তুলনামূলক কম পরিমাণ দূরে সরে যেতে চায়, এবং বেইসের দিকে কি হয় দেখো, লাংসটা নিচের দিকে নিজেই আসতেছে এবং আমাদের প্যারাইটাল প্লুরাকেও আমাদের চেস্ট ওয়াল টেনে বড় করতেছে, যার ফলে এখানে আমাদের এই দুইটা লেয়ারের মাঝখানে দূরত্বটা কম থাকে। যখন একটা পার্সন নর্মালি দাঁড়ায় আছে তখনকার কথা আমরা বলতেছি। তাহলে একটা পার্সন যখন নর্মালি দাঁড়ায় আছে তখন আমাদের এই ভিসরাল প্লুরা এবং প্যারাইটাল প্লুরার মাঝখানে সবচাইতে দূরত্ব বেশি হয় বা সবচাইতে বেশি প্রেশার ক্রিয়েট হয় আমাদের উপরের দিকে, মানে হচ্ছে অ্যাপেক্সের দিকে, এবং সবচাইতে কম প্রেশার সৃষ্টি হয় আমাদের বেসের দিকে। মানে আমরা অ্যাপেক্স থেকে যখন বেসের দিকে যাব তখন দেখব যে আমাদের ইন্টার প্লুরাল প্রেশারটা ধীরে ধীরে কমতেছে। আচ্ছা, এই ইন্টার প্লুরাল প্রেশারটা ধীরে ধীরে কমার ফলে কি হবে দেখো, এই ইন্টার প্লুরাল প্রেশারটাই মূলত আমাদের লাংসটাকে টেনে বড় করে। আমাদের চেস্ট ওয়াল প্রথমে বড় হয়, দ্বিতীয়ত আমাদের চেস্ট ওয়াল আমাদের এই প্যারাইটাল প্লুরাকে টেনে বড় করে, এবং এই প্যারাইটাল প্লুরা এবং ভিসরাল প্লুরার মাঝখানে যেই নেগেটিভ প্রেশার সৃষ্টি হয় তখন সেই নেগেটিভ প্রেশারটাই আমাদের এই লাংসকে এক্সপান্ড করে বা টেনে বড় করে। এখন আসো, আমাদের লাংসকে যখন আমাদের এই প্যারাইটাল প্লুরা টেনে বড় করার চেষ্টা করতেছে তখন তোমরা দেখলা যে আমাদের উপরের দিকে সবচাইতে বেশি নেগেটিভ প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং নিচের দিকে সবচাইতে কম প্রেশার ক্রিয়েট হচ্ছে, যার ফলে আমাদের এই লাংস নর্মালি একজন পার্সন যখন আপরাইট পজিশনে স্ট্যান্ডিং থাকবে, মানে দাঁড়াই থাকবে, তখন আমাদের এই লাংসটা বেশি পরিমাণে এক্সপান্ড হয়, বেশি পরিমাণে স্ট্রেচ হয়। কোথায়? আমাদের অ্যাপেক্সের দিকে, এবং কম পরিমাণে স্ট্রেচ হয় বা এক্সপান্ড হয় আমাদের নিচের দিকে। তাহলে আমি কি বললাম সেটাকে যদি আমি আরেকবার একটু সিম্পলি বলি, আমাদের লাংসের দুইটা কাভারিং থাকে, একটা হচ্ছে ভিসরাল প্লুরা, একটা হচ্ছে প্যারাইটাল প্লুরা। ভিসরাল প্লুরা এবং প্যারাইটাল প্লুরা একজন আরেকজন থেকে দূরে সরে যেতে চায়। যখন আমরা ইন্সপিরেশন করি তখন আমাদের এখানে একটা নেগেটিভ প্রেশার সৃষ্টি হয়, যেটা হচ্ছে মোটামুটি অ্যাপেক্সের দিকে -10 সেন্টিমিটার অফ ওয়াটার, মাঝখানে -5 সেন্টিমিটার অফ ওয়াটার, এবং নিচের দিকে -2.5 সেন্টিমিটার অফ ওয়াটার। এই ভেরিয়েশনের কারণটা কি? এই ভেরিয়েশনের কারণটা হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি আমাদের লাংসকে নিচের দিকে পুল করতেছে, যার ফলে এখানে প্রেশারটা সবচেয়ে বেশি ক্রিয়েট হয়, এখানে মোটামুটি, এবং এখানে সবচেয়ে কম প্রেশারটা ক্রিয়েট হয়। এবং আমরা দেখলাম যে এই প্রেশারটার তারতম্যের জন্য আমাদের স্ট্রেচেও একটা প্রভাব ফেলতেছে। আমাদের লাংসের উপরের দিকটা একটু বেশি পরিমাণে স্ট্রেচ থাকতেছে এবং নিচের দিকটা একটু কম পরিমাণে স্ট্রেচ থাকতেছে। এর ফলে কি হচ্ছে তোমরা এখন খুবই মনোযোগ দিয়ে একটু দেখো। এই যে আমাদের অ্যাপেক্সের দিকটা একটু বেশি পরিমাণে স্ট্রেচ এবং আমাদের বেসের দিকটা কম পরিমাণে স্ট্রেচ, এর ফলে আমাদের নর্মালি একজন পার্সন যখন দাঁড়াই আছে তখন আমাদের অ্যাপেক্সের দিকের অ্যালভিওলিগুলা একটু বড় থাকে। কারণ কি? অ্যাপেক্সে স্ট্রেচ বেশি হচ্ছে, তাহলে আমাদের অ্যালভিওলিগুলা অ্যাপেক্সের দিকে নর্মালি বড় থাকে, এবং যখনই আমরা অ্যাপেক্স থেকে বেসের দিকে আসবো তখনই দেখবো যে অ্যালভিওলিগুলার সাইজগুলো ছোট হচ্ছে। নর্মালি একজন পার্সন যখন দাঁড়াই আছে তখনকার কথা আমরা বলতেছি। তাহলে এবার তুমি চিন্তা করো যে একজন পার্সন এখন ইন্সপিরেশন করবে বা ব্রিদিং করবে। তো ইন্সপিরেশন করার জন্য সে বাতাস নিল। এখন দেখো, নর্মালি তার এই অ্যালভিওলিটা আমাদের নিচের অ্যালভিওলিগুলো থেকে বড়, তাহলে এই অ্যালভিওলিটা তার সাইজ কতটুকু চেঞ্জ করতে পারবে? ধরো আমাদের এই অ্যালভিওলিটা বাতাস আসলো, বাতাসকে গ্রহণ করলো, বাতাস গ্রহণ করে সে আমাদের এই সাইজটা থেকে এই সাইজটাতে গেল, মানে সে আমাদের এখান থেকে এতটুকু হলো, মানে এতটুকু নতুন বাতাস সে গ্রহণ করলো। কিন্তু আমাদের এই অ্যালভিওলেটাও এখানে যে বাতাসটা আসতেছে সেই বাতাসটা গ্রহণ করবে, এবং অ্যালভিওলেটা বাতাসটা গ্রহণ করে তার সাইজটা হয়ে যাবে এতটুকু, এবং নিচের যে অ্যালভিওলি সেই অ্যালভিওলেটা বাতাস গ্রহণ করে তার সাইজটা হয়ে যাবে এতটুকু। এখন তুমি এখান থেকে কি দেখলা? তুমি এখান থেকে দেখলা যে আমাদের উপরের দিকের অ্যালভিওলিগুলা সাধারণতই বড় থাকে আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন, এবং উপরের দিকের অ্যালভিওলিগুলো বড় থাকার ফলে সে আমাদের বেশি পরিমাণে নতুন বাতাসকে গ্রহণ করতে পারে না। কিন্তু আমাদের নিচের দিকের অ্যালভিওলিগুলো ছোট থাকে। কেন? আমাদের স্ট্রেচটা নিচের দিকে কম। যেহেতু আমাদের অ্যালভিওলিগুলো নিচের দিকে ছোট থাকে, সেহেতু আমাদের এই অ্যালভিওলিগুলা বেশি পরিমাণে নতুন বাতাসকে গ্রহণ করতে পারে, বেশি পরিমাণে ফ্রেশ বাতাসকে গ্রহণ করতে থাকে। আর যেটাকেই আমরা বলে থাকি হচ্ছে ভেন্টিলেশন। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের অ্যাপেক্সের দিকের অ্যালভিওলিগুলা নর্মালি বড় হয়ে থাকে, যার ফলে তারা কম পরিমাণ বাতাস বা কম পরিমাণ নতুন বাতাসকে গ্রহণ করতে পারে, এবং নিচের দিকের